হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দারুণই মুখরোচক টেস্টি রেসিপি। এর নাম হলো আম সন্দেশ। এই আম সন্দেশ বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে। এই রেসিপিটি সবাই বানাতে পারবে। এটি খুবই কম উপকরণ দিয়ে তৈরি আর সবগুলোই আমাদের ঘরে খুব সহজে হাতের কাছে পাওয়া যায়। এটি টিফিনের জন্য বা বিকালের খাবারের জন্য অত্যন্ত সুস্বাদু একটা খাবার, অথবা ভাত খাওয়ার শেষের মিষ্টি হিসাবেও এটা ব্যবহার করা যাবে। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে একটি কড়াইতে 2 লিটার দুধ নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর এতে 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ছানা কাটিয়ে নিচ্ছি। আপনারা এখানে ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। দুধ থেকে সম্পূর্ণ ছানা কেটে গেছে। এরপর আমি এটা গ্যাস বন্ধ করে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটি ছাঁকনি নিয়ে আমি ছানা ছেঁকে নিচ্ছি। এখানে ছানার পরিমাণ 250 গ্রাম হয়েছে। আমি খুব ভালোভাবে ছানার জল ঝরিয়ে নেব। একটু ভালোভাবে খেয়াল করতে হবে যাতে ছানাতে জলের পরিমাণটা খুব কম থাকে। খুব ভালো করে ছাঁকিয়ে নিতে হবে। তুলে আমি পাশে রেখে দিচ্ছি যাতে করে অল্প পরিমাণ জলও যদি থাকে সেটাও থালাতে বেরিয়ে যাবে, সেটা পরে ফেলে দেব। আপনারা এখানে একটি সুতির কাপড়ের সাহায্যেও ছানার জল ছেঁকে নিতে পারেন। এরপর 2টি মাঝারি সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর কেটে নেব। তারপর আমের পিউরি বের করার জন্য টুকরো টুকরো করে কেটে পিস পিস বানিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আমের পিসগুলো চামচ দিয়ে বের করে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এই আম সন্দেশ আপনারা একদিন বানিয়ে 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। আর ফ্রিজের বাইরে 1 দিন পর্যন্ত রাখা যেতে পারে। আমরা যখন দোকানে মিষ্টি কিনতে যাই তখন অনেক দাম লেগে যায়, কিন্তু এটা খুব সহজে বাড়িতে খুবই অল্প সময়ে এবং অল্প খরচে বানানো যায়। এরপর আমের টুকরোগুলো আমি একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে খুব ভালোভাবে পিষে নেব। আমের পাল্প রেডি হয়ে গেছে। এটি একটি হেলদি মিষ্টি রেসিপি। এটাতে চিনির পরিমাণ খুবই কম প্রয়োজন হয়। ছানা থেকে জল ঝরে গিয়ে একদম দানা দানা হয়ে গেছে। ছানার এই দানা দানা যাতে না থাকে তার জন্য ছানা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে 10 মিনিট ধরে ছানা মেখে নিয়েছি। তারপর একদম স্মুথ হয়ে গেছে। এরপর আমি আমের পিউরিটা এই স্মুথ ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ছানা এবং আমের পিউরির মিশ্রণটি খুব ভালোভাবে 5 মিনিট ধরে মেখে নেব, যাতে করে ছানার কোনো লাম্পস বা আমের টুকরো যেন না থাকে আমাদের সন্দেশটি, তাহলে খুব স্মুথ হবে। পর একটি কড়াই গরম করতে দিয়ে তাতে আমি 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে কড়াইটা মাখিয়ে নেব। এরপর ওই ছানা এবং আমের মিশ্রণটি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রাখব। গ্যাসের আঁচ খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, না হলে পুড়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার চিনি। আপনারা এখানে দানা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু পাউডার চিনি দিলে খুব তাড়াতাড়ি মিশে যায়। এরপর চিনি থেকে যে জল বেরিয়ে আসবে সেটা 5 মিনিট নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারেন। ময়দা বা কর্নফ্লাওয়ার এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এরপর গ্যাসের আঁচ লো করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ঠিক এই রকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। ঠিক এই রকম পর্যায়ে এসেই আমাদের তৈরি হয়ে গেল আম সন্দেশের মিশ্রণ। এখন আমি গ্যাস বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা করতে দিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেছে। আমি ভালো করে আবার একবার মেখে নিলাম। আমার কাছে একটি আমের শেপের মোল্ড ছিল। আমি সেই মোল্ড দিয়ে সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি। সব সন্দেশগুলো আমার আমের শেপের মতো হবে। আপনারা এখানে যে কোনো শেপের বানাতে পারেন, গোল, লম্বা অথবা লাড্ডুর মতো বানিয়ে নিতে পারবেন। যে কোনো আকারের বানালেই হবে, খেতে সেই একরকমই টেস্ট হবে। এত অসাধারণ টেস্ট হয়, আপনারা একবার অবশ্যই বানাবেন বাড়িতে। মোল্ডে মিশ্রণ দিয়ে একে একে আমি সব মিশ্রণের সন্দেশ বানিয়ে নেব। যে বাচ্চারা আম খেতে পছন্দ করে না তাদেরকে এই রকমভাবে বানিয়ে দিলে তারা খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। দেখুন সন্দেশগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখতে ঠিক পাকা আমের মতো মনে হচ্ছে।
আমার চ্যানেলে আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশান চেক করে নেবেন, আমি ওখানে লিংক দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন এবং আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন।